আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেটা বাংলাদেশ করে দেখাতে পারে না, সেটা কিন্তু নামিবিয়া ঠিক মতোই করে দেখালো। ওমান আর নামিবিয়ার মধ্যকার যে ম্যাচটা আজকে আমরা দেখলাম, একটা নাটকীয় ম্যাচ। 2024 সালের এই আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 প্রথমবারের মতো কিন্তু আমরা এই 2024 সালে আমরা কিন্তু সুপার ওভার দেখতে পারলাম। ওমান 109 রান প্রথমে নামিবিয়াকে টার্গেট দেয়, পরবর্তীতে নামিবিয়া সেই রানটা কিন্তু করতে ব্যর্থ হয়, ম্যাচটা কিন্তু টাই হয়। যার কারণে পরবর্তীতে ম্যাচটা সুপার ওভারে গড়ায় এবং ডেভিড উইসি, যার কথা না বললেই নয়, ওয়ান্ডারফুল প্লেয়ার, ওয়ান্ডারফুল অলরাউন্ডার ডেভিড উইসি যখন ব্যাটে আসেন তখন কিন্তু ডেভিড উইসি একেবারে মারমুখী ভঙ্গিতে ছিলেন এবং সুপার ওভারে কিন্তু 22টা রান তুলে নেয়। এবং পরবর্তীতে যখন ডেভিড উইসি বলে আসে, সে কিন্তু মাত্র 10 রান খরচ করে তার এই ম্যাচটা মানে শেষ হতে। একটা ওয়ান্ডারফুল কম্বিনেশন ছিল ডেভিড উইসির, যেটা কন্ট্রিবিউশনের কারণে আহ, নামিবিয়া শেষ পর্যন্ত কিন্তু 2টো পয়েন্ট লাভ করেছে এবং নামিবিয়া কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে ওমানের সাথে। আসলে নামিবিয়ার কাছ থেকে কিন্তু বাংলাদেশের শেখার অনেক কিছুই আছে। বর্তমানে নামিবিয়া বলেন বা আপনি, আমরা দেখেছিলাম যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে মানে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল তারা। এর থেকে কিন্তু এদের ব্যাটিং লাইন আপ থেকে কিন্তু বর্তমানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কিন্তু একটু নড়বড়ে আমার মনে হচ্ছে। তো বাংলাদেশের সামনে ম্যাচ চলবে, আশা করি বাংলাদেশের এই ল্যাগিংস গুলো বাংলাদেশ ওভারকাম করতে পারবে এবং বিশ্বকাপে সুন্দর একটা পারফরমেন্স আমাদের উপহার দিতে পারবে। আপনাদের কি মনে হয়? বাংলাদেশের কিন্তু নামিবিয়ার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। এটা হিসাব করে বাংলাদেশের কিন্তু চলতে হবে এবং বাংলাদেশের কিন্তু সেইভাবে এগোতে হবে, আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে দৌড় থেকে অনেকটা ছিটকে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, তারা সবাই ক্রিকেটের সাথেই থাকবেন।